আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানির মাসালা নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে 3 ভাই মিলে একটি গরু ক্রয় করেছে। 3 ভাই মিলে একটি গরু ক্রয় করেছে। কোরবানি আসার পূর্বেই দেখা গেছে এক ভাই ইন্তেকাল করেছে। এখন তার পিতা মাতা, ছেলে মেয়ে, স্ত্রী ওয়ারিশ হিসাবে রয়ে গেছে। এখন তার কোরবানির ব্যাপারে কি হুকুম রয়েছে, তার কোরবানির করণীয় কি? প্রিয় ভাই ও বন্ধুগণ, সুন্দর একটি প্রশ্ন। যে লোকটি কোরবানির পশু ক্রয় করার পর ইন্তেকাল করল, তার ওয়ারিশগণ যারা পৃথিবীতে বেঁচে আছে, যারা দুনিয়াতে আছেন, পিতামাতা, স্ত্রী, মেয়ে, ছেলে, তারা যদি অনুমতি দেয় তাহলে পশুটি কোরবানি করলে কোরবানি সহি হয়ে যাবে। অন্যথায় ওয়ারিশগণের অনুমতি ছাড়া পশুটি কোরবানি করা যাবে না। আর ওয়ারিশদের অনুমতি ব্যতি রেখে কোরবানি করলে কোরবানি সহি হবে না। সুন্দর একটি মাসালা ভাইয়েরা আমার। তাই আসুন আমরা কোরবানির মাসালা জানি। কোরবানির মাসালা জেনে শুনে বুঝে তারপর আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে এরকম দুর্ঘটনা হতে পারে, কোরবানি দাতার ইন্তেকাল হইতে পারে, তখন এই জন্য করণীয় কি? করণীয় এই মাসালাটি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।